যেমন আমার বাবা আমার 72 বছর বয়সী, আমার বাবাকে আপনার 32 বছর বয়স দিয়া এই গোলাপ ভাই সহ একই মামলায়, ভাঙচুর মামলায়, পুলিশ অ্যাসল্ট মামলায়, তখন উনি ছিল আপনার হাসপাতালে চক্ষুর অপারেশন করতেছি আমি আমার বাবার। তখন ওই যে কলাবাগানের একটা মামলায় ওনাকে 32 বছর বয়স দিয়ে ঢুকাই দিচ্ছে। হওয়ার কারণ হলো ওদের ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের যারা একটু তরুণ ছিল তারা সহ সমস্ত নির্যাতন করতো এবং আমাদেরকে হামলা মামলা, যেমন আমার বাবা একজন 62 বছর বয়সী লোক ছিল, আমার 72 বছর বয়সী, আমার বাবাকে আপনার 32 বছর বয়স দিয়া এই গোলাপ ভাই সহ একই মামলায়, ভাঙচুর মামলায়, পুলিশ অ্যাসল্ট মামলায়, তখন উনি ছিল আপনার হাসপাতালে চক্ষুর অপারেশন করতেছি আমি আমার বাবার। তখন ওই যে কলাবাগানের একটা মামলায় ওনাকে 32 বছর বয়স দিয়ে ঢুকাই দিছে, 72 বছরের মানুষকে 32 বছর ঢুকাই দিছে এবং গোলাপ ভাই সাক্ষী ওই মামলায়, গোলাপ ভাই ছিল। তো পরে আপনার উকিলকে আপনার বাবার বয়সের কাগজপত্র দেখেন নাই? বিচারক সাহেব তো আপনার পরবর্তীতে মামলা যখন ট্রায়ালে যায় তখন বিচার করতে পারে, এর আগে তো আর বিচার করে না, তখন তো সাথে সাথে অ্যারেস্ট। আসলে 72 বছর বয়সী মুরব্বিটার জামিন পেয়েছিলেন কিনা? পরবর্তীতে জামিন, জেল খাটার পরে পেয়েছে। হাইকোর্ট থেকে প্রথমে 4 সপ্তাহ জামিন দিয়েছে, পরবর্তীতে নিম্ন আদালতে গেছে, সাথে সাথে অ্যারেস্ট। এখন সার্বিক পরিস্থিতি তো খুব ভালো। আমাদের যে ছাত্র ভাইরা এই দেশ স্বাধীন করছে তাদের উদ্দেশ্যে আপনাদের কিছু বলা আছে কিনা? অবশ্যই বলা আছে, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তারা যেভাবে দেশকে গঠন করতে যাচ্ছে, এইভাবে গঠন করলে ইনশাল্লাহ ভবিষ্যৎ আমাদের উজ্জ্বল। যেহেতু আপনার একটা নির্বাচনকালীন সরকার ওরা দিতেছে, এই নির্বাচনকালীন সরকার যদি সঠিকভাবে দায়িত্ব পালন করিয়া পরবর্তীতে একটা সাধারণ নির্বাচন দেয়, তাহলে ইনশাল্লাহ আমাদের বিজয় হবে।